शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वरूप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामश्च देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभनिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताई मां शङ्करे प्रिये महिषासिंहमदमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। नमस्कार, आमी पंडितजी भिकुश्री जातक आजकेर पर्वे आपनादेर स्वागत। आजकेर पर्वे तिथिर आध्यात्मिक एवं शास्त्रीय तात्पर्य सम्पर्के जेने नेওয়া যাক। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজো অনুষ্ঠিত হয়। মানুষ সারা জীবন কর্ম করে যান, কিন্তু মনে করা হয় এই কর্মসমূহের ফল দান করেন দেবী কালিকা। ফলহারিণী কালী পুজোর দিন মা কালী স্বয়ং তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাদের অশুভ ফলও হরণ করে থাকেন। একদিকে ফলহারিণী রূপে তিনি সাধকের কর্মফল হরণ করেন, অন্যদিকে তাদের অভীষ্ট ফল মোক্ষ ফল প্রদান করেন। স্বাভাবিকভাবেই এই তিথিতে দেবীকে পুজো করে তার কৃপা লাভ করলে জীবনের সব দুঃখ কষ্ট ও পাপ দূর হয়। জ্যোতিষশাস্ত্রে যত রকম প্রতিকারের কথায় উল্লেখ আছে তার মধ্যে শাস্ত্রমতে পুজো পাঠ ও মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে গ্রহদোষ খণ্ডনকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এক্ষেত্রে তিথি খুব গুরুত্বপূর্ণ। সঠিক তিথিতে করা শাস্ত্রীয় মতে দোষ খণ্ডন সবথেকে বেশি প্রভাবশালী হয় এবং এই তিথিগুলির মধ্যে ফলহারিণী অমাবস্যাকে অন্যতম শ্রেষ্ঠ তিথি হিসাবে দেখা হয়। কথিত আছে রামকৃষ্ণদেব ফলহারিণী কালী পুজোর দিনই শ্রী সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য। এদিন শ্রী মা সারদাকে ষোড়শী রূপে পুজো করেছিলেন বলে আজও রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। ফলহারিণী অমাবস্যার দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন, অপরদিকে সন্তানের কুকর্মের জন্য উদ্ভূত অশুভ ফলের প্রভাব থেকে তিনিই আবার সন্তানদের মুক্ত করেন,
অর্থাৎ ওই দিনই মা স্বয়ং যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন, তেমনি তিনি সন্তানদের অশুভ ফলও হরণ করে থাকেন। জ্যোতিষশাস্ত্রে প্রতিকার হিসেবে রত্ন, রুদ্রাক্ষ, যন্ত্র, কবচের উল্লেখ আছে। তবে গ্রহগত কুপ্রভাব দূর করতে ও অশুভ দোষ খণ্ডন করতে সর্বশ্রেষ্ঠ উপায় তন্ত্রমতে হোমযজ্ঞ ও মন্ত্র সহযোগে বিশেষ পুজো পাঠ। ফলহারিণী অমাবস্যার তিথি শাস্ত্রমতে গ্রহদোষ খণ্ডনের জন্য শ্রেষ্ঠ সময়। গুরুত্বপূর্ণ এই তিথিতে আমি উপস্থিত থাকব তারাপীঠে। আপনারা বিশেষ পুজোয় গ্রহদোষ খণ্ডন করাতে ও বিশেষ প্রতিকারের জন্য যোগাযোগ করতে পারেন আমার উল্লিখিত নাম্বারে। অবশ্য আবার দেখা হবে আগামী পর্বে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিপে সাবস্ক্রাইব করার পর আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো আপনারা পেয়ে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।